ইতিহাস, থ্রিলার আর বাস্তব কেস স্টাডি জানতে দেখুন দ্য কেস স্টাডি উইথ সায়ন। এখনই সাবস্ক্রাইব করুন। বর্তমান দুনিয়ায় ঘটে চলা নানান বিষয়কে শর্টে বোঝার জন্য ওয়েলকাম টু দ্য কেস স্টাডিজ উইথ সায়ন। গত কয়েক বছরে সোনার দাম যেন রকেটের গতিতে উপরে উঠেছে। আগে যে সোনা 30 থেকে 40 হাজার টাকায় কেনা যেত, এখন তা 60 থেকে 70 হাজার বা তারও বেশি। ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষের মনে প্রশ্ন, এটা কি স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়া নাকি এর পেছনে কোনো বড় খেলা আছে? চলুন সহজ ভাষায় উদাহরণ সহ পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। বেশ কয়েকটি পয়েন্টে ভাগ করলে, প্রথম পয়েন্ট, বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা। যখন বিশ্বজুড়ে যুদ্ধ, মন্দা, ব্যাংক সংকট বা রাজনৈতিক অস্থিরতা হয়, তখন মানুষ নিরাপদ বিনিয়োগ খোঁজে। সোনা বহু শতাব্দী ধরে সেফ হেভেন হিসেবে পরিচিত। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্ববাজারে অনিশ্চয়তা বেড়ে যায়, ফলে বড় বড় বিনিয়োগকারী ও দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনা কিনতে শুরু করে। 2 নম্বর পয়েন্ট, ডলার ও সুদের হার। বিশ্ববাজারে সোনার দাম ডলারে নির্ধারিত হয়। যখন ইউনাইটেড স্টেটসে সুদের হার কমে বা ডলার দুর্বল হয়, তখন সোনার দাম বাড়ে, কারণ তখন মানুষ ব্যাংকে টাকা রেখে কম লাভ পায়, তাই সোনার বিনিয়োগ বাড়ে। 3 নম্বর পয়েন্ট, কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হিসেবে সোনা জমা করেছে। যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গত কয়েক বছরে সোনার রিজার্ভ বাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বেশি কিনলে চাহিদা বাড়ে, ফলে দামও বাড়ে। 4 নম্বর পয়েন্ট, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। যখন বাজারে জিনিসপত্রের দাম বাড়ে, তখন টাকা তার মূল্য হারায়। মানুষ তখন সোনাকে মূল্য সংরক্ষণের মাধ্যম হিসেবে দেখে। উদাহরণ, 2010 সালে 1 লাখ টাকায় যতটা সোনা পাওয়া যেত, এখন তার অর্ধেকও পাওয়া যায় না। অর্থাৎ সোনা সময়ের সঙ্গে নিজের মূল্য ধরে রেখেছে, টাকা পারেনি। 5ম পয়েন্টে, ভারতীয় চাহিদা। ভারতে বিয়ে, পুজো, উৎসবে সোনা অপরিহার্য। ইন্ডিয়া বিশ্বের অন্যতম বড় সোনা আমদানিকারক দেশ। বিয়ের মৌসুমে চাহিদা বাড়লেই দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। এবার প্রশ্ন হলো, এটা কি স্বাভাবিক? অর্থনীতিবিদরা বলছেন পুরোপুরি অস্বাভাবিক নয়। ইতিহাসে দেখলে 2008 সালের বিশ্ব আর্থিক সংকটের সময় সোনার দাম বেড়েছিল। 2020 সালের করোনা মহামারীর সময়েও সোনা সর্বোচ্চ ছুঁয়েছিল। অর্থাৎ অনিশ্চয়তার সময় সোনার দাম বাড়ে। এটা পুরনো ট্রেন্ড। এবার প্রশ্ন উঠতে পারে, এর পেছনে কি কোনো চক্রান্ত আছে? অনেকে বলেন বড় বড় ব্যাংক বা আন্তর্জাতিক শক্তি ইচ্ছে করে দাম বাড়াচ্ছে, কিন্তু বাস্তবে সোনার বাজার অত্যন্ত বৈশ্বিক ও বহুমাত্রিক। এখানে খনি উৎপাদন, আমদানি রপ্তানি, ইটিএফ বিনিয়োগ, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত সব মিলিয়ে দাম নির্ধারিত হয়। সরাসরি চক্রান্ত প্রমাণ করা যায় না, তবে বড় বিনিয়োগকারী বা হেড ফান্ডদের বড় অর্ডার বাজারে অস্থিরতা আনতে পারে, এটা সত্যি কথা। এবার অনেকেই বলছে যে রূপোর দাম নাকি আকাশ ছোঁবে। রূপো সাধারণত সোনার পথ অনুসরণ করে, কিন্তু একটু দেরিতে, কারণ রূপো শুধু অলংকার নয়, শিল্পে ব্যবহৃত হয়। সৌর প্যানেল ও ইলেকট্রনিক্সে রূপোর ব্যবহার বাড়ছে। যদি শিল্প উৎপাদন বাড়ে এবং সবুজ জ্বালানি খাত বৃদ্ধি পায়, তবে রূপোর চাহিদা বাড়বে, ফলে দামও বাড়তে পারে। ইতিহাস বলছে, যখন সোনা অনেক বেড়ে যায়, তখন বিনিয়োগকারীরা তুলনায় সস্তা রূপোর দিকে ঝোঁকে। 2020 সালে করোনা মহামারী শুরু হলে অর্থনীতি থমকে যায়। বিশ্বজুড়ে সরকার বিপুল টাকা ছাপায় অর্থনীতি বাঁচাতে, ফলে মুদ্রাস্ফীতি বাড়ে। তারপর যুদ্ধ, জ্বালানির দাম বৃদ্ধি, সব মিলিয়ে অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হয়। এই পরিবেশেই সোনা ধারাবাহিকভাবে শক্তিশালী হয়েছে। যখন বিশ্ব রাজনীতি স্থিতিশীল হবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে, সুদের হার স্থির হবে, তখন সোনার দাম হয়তো স্থির হতে পারে, তবে কমে যাবে এমন নিশ্চয়তা নেই। সোনা সাধারণত বড় ধাক্কা ছাড়া দ্রুত পড়ে না। আর এটা বলা বাহুল্য, যেদিন সোনার দাম সত্যিই পড়ে যাবে, অর্থাৎ আগের জায়গায় ফিরে যাবে, আমাদের জীবন শক্তিও হয়তো হারিয়ে যাবে।
এবার আমাদের পৃথিবীর সবথেকে বড় কনসার্ন এই মধ্যবিত্ত। তাদের জন্য কি কখনো পরিস্থিতি স্বাভাবিক হবে? এটা বড় প্রশ্ন। ভারতের মধ্যবিত্তের আয় ধীরে ধীরে বাড়ছে, কিন্তু সম্পদের দাম দ্রুত বাড়ছে। আগে একটি পরিবার 10 বছরে সোনা জমাতে পারত, এখন হয়তো 20 বছর লাগে। তবে অর্থনীতি চক্রাকারে চলে। যেমন শেয়ার বাজার কখনো পড়ে কখনো বাড়ে, সোনাও ঠিক তেমনই। সঠিক পরিকল্পনা, এসআইপি, বৈচিত্র্যময় বিনিয়োগ, কম ঋণ, এগুলো মেনে চললে মধ্যবিত্ত ভারসাম্য রাখতে পারবে। সোনার দাম আকাশ ছোঁয়া, এটা ভয়ঙ্কর শোনালেও পুরোপুরি অস্বাভাবিক নয়। বিশ্ব অর্থনীতি যখন অস্থির তখন সোনা উজ্জ্বল হয়। রূপও ভবিষ্যতে বাড়তে পারে। ভবিষ্যৎ শিল্প চাহিদা বাড়লে চক্রান্তের গল্পের চেয়েও অর্থনৈতিক বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ হবে। মধ্যবিত্তের জন্য সাধারণ একটাই: সচেতন বিনিয়োগ, ধৈর্য এবং দীর্ঘমেয়াদী দৃষ্টি। বাজার চিরদিন অস্বাভাবিক থাকে না। ইতিহাস বলে ঝড়ের পরেই আকাশ পরিষ্কার হয়। বিষয়টি তুলে ধরলাম যাতে সবার কাছে বিষয়টি বোধগম্য হয়, সহজ সরল ভাষায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এই রকমের আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।